হিট অ্যান্ড রান নয়া পরিবহন আইনের বিরুদ্ধে মঙ্গলবার দেশ জুড়ে পণ্য পরিবহন বন্ধ রেখে আন্দোলনে নেমেছিল ট্রাক ও লরি চালকরা। সেই আন্দোলনের জেরে দিনভর বন্ধ ছিল পণ্য পরিবহন। আন্দোলনের ঝাঁঝে পিছু হটে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা বলেন, এখনও এই আইন কার্যকর হয়নি, যা সিদ্ধান্ত নেওয়া হবে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সাথেই আলোচনা করার পর। সেই আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে ট্রাক লরি চালক সংগঠনগুলি। নয়া পরিবহন আইনের বিরুদ্ধে বুধবার আন্দোলনে নামে বাস চালকরা। সকাল থেকে রাস্তায় নেই ছোট বড় বেসরকারি বাস। আসানসোল দুর্গাপুরে রয়েছে প্রায় 20টি রুটে 320টি মিনি বাস। প্রায় সমস্ত মিনি বাস বন্ধের জেরে শুরু হয়েছে দুর্ভোগ। দুর্গাপুর মেসেঞ্জার কেরিয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল দে বলেন, নয়া পরিবহন আইনের বিরুদ্ধে রাজ্য জুড়ে বাস বন্ধ রেখে আন্দোলনে নেমেছে চালকরা। চালকদের আন্দোলনকে সমর্থন করেছে মিনি বাস সংগঠনগুলি। শিল্পাঞ্চল আসানসোল দুর্গাপুরেও সকাল হতে হাতে গোনা কয়েকটি মিনি বাস রাস্তায় নামলেও বড় বাসের চালকরা মিনি বাস বন্ধ রাখার কথা জানায়। বড় বাস চালকদের আন্দোলনকে সমর্থন করে মিনি বাসও বন্ধ করে দেয় মিনি বাস চালকরা। হ্যাঁ, এসে উঠে দেখলাম যে বাস চলছে না, যেতে পারবো না। আমরা বিবেকানন্দ হসপিটাল যেতাম। হ্যাঁ, আমাদের একটু কাজ ছিল ওখানে। না না না, আমি স্টুডেন্ট। হ্যাঁ, কি করবেন এবার? দেখি অন্য কিছু ব্যবস্থা, অটো কিছু। আমি একটু আগে এলাম, দেখলাম যে বাস চলছে না। কেন্দ্রীয় সরকারের যে পরিবহন নতুন নিয়ম বের করেছে, যে অ্যাক্সিডেন্ট হলে 7 লাখ টাকা জরিমানা অথবা 10 বছরের জেল, এই বিরুদ্ধেই আমরা আজকে একদিনের প্রতীকী ধর্মঘট করেছি। সমস্ত দুর্গাপুর সাব ডিভিশন সব বাস বন্ধ। কারণ আমাদের ডেলি 500 টাকা ইনকাম করতে ভোর 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খাটতে হচ্ছে। কোথা থেকে পাবো? আর এ তো আর যন্ত্রচালিত গাড়ি, কোথাও কি ঘটে যাবে, কার দ্বারা ঘটে যাবে কেউ বলতে পারবে না। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কে কোথা থেকে এসে আমাকে ঠুকে দেবে, তার দায় আমি নেব, এটা হতে পারে না। এই কালা আইনের বিরুদ্ধেই আজকে আমরা প্রতীকী ধর্মঘট করছি। গভর্নমেন্ট একটা খুব বাজে আইন পাস করেছে, তা সেই আইনের বিরুদ্ধে আমরা লড়ছি। ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর এবং আমরাও তাদের সঙ্গে, মালিকরাও তাদের সঙ্গে সামিল হয়েছি। আর তা বাকিটা তো আপনারাও জানেন যে 7 লাখ টাকা জরিমানা, 10 লাখ টাকা জরিমানা, যেটা তাদের পক্ষে দেওয়া সম্ভব না। তারা 10,000 12,000 টাকা পেমেন্ট পায়। তার জন্যে আজকে আমাদের স্টাফরা সেই প্রতীকী ধর্মঘটটাকেই পালন করছে একদিনের। আর আমরা চেষ্টা করছিলাম যে কিছু কিছু গাড়ি যাতে চালানো হয়। প্রত্যাহারটা করেছে, স্টে অর্ডার যেটা করেছে রাত 12:15 নাগাদ। তা 12:15 নাগাদ যে স্টে হয়েছে, সেই স্টেটা কিন্তু এখনও পর্যন্ত মোটামুটি দিল্লি ফিল্লিতে যারা পেয়ে আছে তারা হয়তো পেয়েছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত তার রেজুলেশন কপি আমরা পাইনি। তার জন্যে তারাও বিশ্বাস করছে না যে এটা প্রত্যাহার হয়েছে মৌখিকভাবে। তার জন্যেই এই ধর্মঘট। কত বাস আছে আমাদের? 270। আর রানীগঞ্জ, আসানসোল এইগুলো মিলে হচ্ছে ওই 320 হবে। বন্ধ বলবো না, 2-4টে করে গাড়ি চলছে, মালিকরা যদি চালাচ্ছে যেগুলো, সেগুলো চলছে। অসুবিধার মধ্যে পড়ছে অবশ্যই। এটা আপনারা দেখেছেন যে কোনো দিনই বাস বন্ধ করে আমরা কিন্তু কোনো সলিউশন আমরা যাই না, রানিং রেখে আমরা করি। কিন্তু আজকের জিনিসটা যে জায়গায় পৌঁছে গেছিল, সেই জায়গায় আমাদের এখানে কিছু করার নাই। শ্রমিকরা এইটাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে, যার জন্যই বাসটা বন্ধ হয়েছে। কেন্দ্রীয় নয়া পরিবহন আইন হিট অ্যান্ড রান, এই পরিবহন আইনের বিরুদ্ধে এবার পথে নামলো মিনি বাস চালকরা। গতকাল দেশ জুড়ে ট্রাক এবং লরি চালকরা ধর্মঘটে সামিল হয়েছিল। তাদের অভিযোগ ছিল, কেন্দ্রীয় নয়া পরিবহন আইনের ফলে চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হবে তাদের। কেন্দ্রীয় নয়া পরিবহন আইন হিট অ্যান্ড রান, এই আইনে বলা হয়েছিল যে ট্রাক এবং লরি চালকরা দুর্ঘটনার মতো ঘটনা ঘটালে তাদের 7 লক্ষ টাকা জরিমানা
এবং 10 বছরের কারাদণ্ড হতে পারে। আর ঠিক এরই প্রতিবাদে নেমেছিল সারা দেশ জুড়ে লরি এবং ট্রাক চালকরা। যদিও এই আন্দোলনের ঝাঁজে গতকাল রাতেই পিছু হাঁটে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা যেমনটা জানিয়েছিলেন গতকালই যে কেন্দ্রীয় যে সমস্ত পরিবহন সংস্থাগুলি রয়েছে তাদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরেই কিন্তু আন্দোলন প্রত্যাহার করে নেন লরি এবং ট্রাক চালকরা। আর গতকালের সেই আন্দোলনকে সমর্থন করলেন আজ বাস চালকরা। সকাল থেকেই রাজ্য জুড়ে কোনো বেসরকারি বাস রাস্তায় নামেনি। শিল্পাঞ্চল দুর্গাপুরেও দেখা যাচ্ছে যে কোনো মিনি বাস রাস্তায় নামেনি। চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে যে নিত্য যাত্রীদের। তারা যেমনটা জানাচ্ছেন যে এই বাস না চলার জেরে তাদেরকে কিন্তু চূড়ান্ত যাতায়াত সমস্যায় ভুগতে হচ্ছে। এবং মিনি বাস সংগঠনগুলি যেমনটা জানাচ্ছেন যে তারা চালকদের আন্দোলনকে সমর্থন করছেন। প্রান্তিকা প্রান্তিকা সংলগ্ন এলাকাতে কিন্তু সমস্ত মিনি বাস দাঁড়িয়ে আছে, কোনো মিনি বাস কিন্তু রাস্তায় নামেনি। এবং যেমনটা দেখা যাচ্ছে যাত্রীরাও সকাল থেকে দুর্ভোগের মুখে পড়েছে। এবং যেমনটা মিনি বাস চালকরা জানাচ্ছেন কেন্দ্রীয় সরকার যতক্ষণ না পর্যন্ত এই আইনকে প্রত্যাহার করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এভাবেই আন্দোলন জারি রাখবেন। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ।